আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। কি নাম আপু? জি, ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নামটা ভাইয়া আঁকি আঁকি। নাম আখি। জি। কাউরে দিবেন কি ফাঁকি? জি না, কারো করে ফাঁকি দিব না। আচ্ছা, বয়স কত? এই বয়সটা 18। আগে বিয়ে শাদী হয়েছে? জি না, হয় নাই। প্রিয় দর্শক, নাম হচ্ছে আখি, বয়স হচ্ছে 18। এটা আসলে তার অপরাধ না, অপরাধ হচ্ছে বয়সের। এই বয়সে বিয়ের কথা সবার মুখ দিয়ে ফুটে। অর্থাৎ এই নির্দিষ্ট একটা বয়সে সবাই চায় বিয়ে করুক, সংসার হোক, তার একটা মনের মানুষ থাকুক, অন্তত রাত্রে কথা বলার মতো একজন মানুষ তো সকল মেয়ে বা ছেলে চাই। সেক্ষেত্রে আমি বলবো যে এটা তার অপরাধ না, বিয়ের কথাটা মুখ ফুটে বের করা। অপরাধ তার বয়সের। কেন তার 18 বছর বয়স হলো? কেন আবার তার প্রেমিক খুঁজতে হচ্ছে? আচ্ছা, তো শুনতে চাই আপু যে আপনি মানে কেন আসা হয়েছে, একটু বিস্তারিত একটু বলুন। এই যে ভাইয়া, কেন ইউটিউবে আসা হয়েছে, যদি একটা মনের মতো মানুষ পাই যে একটু বিপদে পাশে খাড়ে। বাবা মা নাই তো, একটা দাদি আছে, দাদির কাছে মানুষ হয়েছি। বাবা মা ছোটকালে মারা গেছে। আর একটা ছোট ভাই আছে, মাদ্রাসায় পড়াই। বুঝছেন, আর যে একটা সেখানে মেশিন নিয়ে দিতে পারে, আমাকে একটু বিপদে পাশে খাড়াইতে পারে, ওই রকমই একটা মনের মতো মানুষ চাই। সে বুড়া হোক জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নেই। যে দর্শক, আমি নির্দিষ্ট একটা সময় মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে ছোট্ট ছোট্ট কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে উপহার বা উত্তরগুলো উপহার দিয়ে যাব। প্রত্যেকটা কথা আপনারা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নেবেন। তারপর শুনতেছি আপনার হচ্ছে লেখাপড়া আছে কিনা বা কতটুকু করেছিলেন? জি, লেখাপড়া আছে ভাই। মেট্রিক মেট্রিকটা মুসলি পড়ছি। আচ্ছা, মাশাল্লাহ, ভালো। ইমো আছে এই নাম্বারে? জি না ভাইয়া, এই মোবাইলটা আছে তো নষ্ট হয়ে গেছে গা। বুঝছেন, আমাকে অডিও কলে ফোন দিলে সবে পাবে, কথা বলতে পারবে। আচ্ছা, হ্যাঁ, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন আপনার জন্য? এই যে বললাম না ভাই, যে একটু বিপদ এখন পাশে খাড়াইতে পারে, আমাকে একটা সেলাই মেশিন কিনা দিতে পারে, আমার দায়িত্বটা নিতে পারে, সে বুড়া হোক কি জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদেরকে উপহার দিলাম। এখন বিদায়ের ঘন্টা বেজে গেছে, চলে যাব আপনাদেরকে ছেড়ে অন্য একটা ভিডিও উপস্থাপনের জন্য। তাই আপনাদেরকে ছোট্ট সময় হচ্ছে বিদায় জানাচ্ছি। এর মধ্যে ছোট্ট করে কিছু কথা বলে যাই, কারণ হচ্ছে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি উপস্থাপন করেছি। এখন বাকি কিছু তথ্য যদি আপনাদের অজানা থাকে বা আপনারা জানতে চান, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ওনার নাম্বারে কল করুন। ওনার নাম্বারে যখন কল করবেন, আপনি অজানা কিছু তথ্য থাকলে সেক্ষেত্রে তার থেকে জেনে নিতে পারবেন এবং বুঝতে পারবেন, ভালোবাসতে পারবেন, নিতে পারবেন, যে মানে যেটা আপনার ইচ্ছা হয়। তো আপু, আপনার ব্যক্তিগত কিছু বলার আছে কিনা বা বলবেন কিনা, কোনো কিছু আর উপস্থাপন করবেন এই যে কিনা? ভাই, ব্যক্তিগত সেটাই বলবো যে আমাকে একটু ফোন দেবে অডিও কলে, সে ভালো ভালো মন নিয়ে কথা বলবে, কোনো খারাপ মানতে কথা বললে ভাইয়া আমাকে ফোন দিতে মানা করবেন। খুব অসহায় বলি তো ইউটিউবের সামনেই শেখা হয়েছি। প্রিয় দর্শক, আমি জানি আপনারা যারা খারাপ তারা আমার কথা কখনোই শুনবেন না, মানবেন না। তারপরে ছোট্ট ভাই হিসাবে অনুরোধ করে যাব, প্রত্যেকটা মেয়েকে আমরা নারীকে মায়ের চোখে দেখাটাই বা বোনের চোখে দেখাটাই বেস্ট মনে করছি। তবে আবার আপনার বউ অথবা গার্লফ্রেন্ডকে আপনার বউয়ের চোখে আর মায়ের চোখে দেখার দরকার নেই, তাদেরকে ওই চোখেই দেখেন। কিন্তু অন্তত বাজে কথা থেকে একটু দূরে থাকাটা বেটার মনে করছি। আপনার মনের মানুষ হওয়ার পরে যদি আপনি তার থেকে আপনার সবকিছু শেয়ার করতে পারেন বা তাকে একটু আপনার ভালোবাসতে গিয়ে যদি কিছু কথা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, তা আপনার সেটা পার্সোনাল জি ব্যাপার। না না, যে পাশে খাড়াইতে পারে, যে আমার দায়িত্ব নিতে পারে, তার সাথে আমি ফ্রি মিনিটে কথা বললে সেটা আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। এচকে টিভি ত্রিপুরা পাইপ ওয়ানের পক্ষ থেকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।